সাপ যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। প্রথমত, সাপ কামড়ানোর পরে আপনাকে দেখতে হবে কোথায় সাপটা কামড়াইছে। ধরেন যে আপনার সাপটা এখানে কামড়াইছে, আপনি কি করবেন, এর একটু ঠিক উপরে এইখানে অথবা দেখা যাচ্ছে যে এইখানে যেখানে হোক আপনি একটা নরম করে একটা গামছা বা তোয়ালে দিয়ে একটা বাঁধন দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কাছে গামছা বা তোয়ালে না থাকে, যেটা থাকুক সেটাতে একটা বাঁধন দেওয়ার চেষ্টা করবেন। বাঁধনটা কখনোই খুব শক্ত হওয়া যাবে না। দ্বিতীয়ত, সাপে কামড়ানোর প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি কি করবেন, বাঁধনটা দেওয়ার পরে নিকটস্থ হসপিটালে চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনার শরীরের নড়াচড়া টোটালি বন্ধ করার চেষ্টা করবেন, বা যত কম নড়াচড়া করা যায় আপনি যত কম নড়াচড়া করবেন তত আপনি সেফ। সাপ যে অংশে কামড়েছে সেই অংশটা অবশ্যই নিচু করে রাখার চেষ্টা করবেন। হাতে কামড়ালে হাতটা নিচু করে রাখবেন, পা কামড়ালে তো পা নিচেই থাকবে। ওই অংশটা কখনো উঁচু করবেন না, বা দেখা যাচ্ছে যে এমন জায়গায় নিয়ে যাবেন না যেটা আপনার কি হার্টের মাধ্যমে টোটাল শরীরে ব্লাড ফ্লো হয়ে পুরো শরীরটাকে সাপের বিষ ছড়ায় ফেলায়। আপনাকে কখনো উত্তেজিত হওয়া যাবে না। সাপ কামড়াইছে, কুল থাকুন, ঠান্ডা থাকুন। একদম যদি আপনি টেনশন করেন বা চিন্তা করেন তাহলে কিন্তু দ্রুত আমাদের হার্টবিট বেড়ে যাবে, আর হার্টবিট বেড়ে গেলে দ্রুত আমাদের শরীরের মধ্যে সাপের বিষ সহজে ছড়াইতে পারবে এবং আপনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বেন।